আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজনৈতিক তৎপরতার মধ্যে বীরভূমে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে 11টি রূপোর চাবি উপহার দেওয়া হয়। সাঁইথিয়া শহরে তৃণমূল কংগ্রেসের এক কর্মসূচিতে উপস্থিত ছিলেন অনুব্রত মণ্ডল। সেখানে সাঁইথিয়া পৌরসভা পৌরপিতা বিপ্লব দত্ত তার জামার পকেটে প্রতীকীভাবে 11টি রূপোর চাবি তুলে দেন। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, বীরভূম জেলার 11টি বিধানসভা আসনে জয়ের প্রত্যাশা থেকেই এই 11টি চাবি উপহার দেওয়া হয়েছে। ঘটনাকে ঘিরে ইতিমধ্যে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানান আলোচনা। উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী 23শে এপ্রিল প্রথম দফায় ভোট গ্রহণে বীরভূম জেলার 11টি আসন সহ মোট 152টি বিধানসভা আসনে ভোট হবে। ব্যুরো রিপোর্ট, বাংলার কণ্ঠ। তো ভাই ভোট হচ্ছে, কি ধরনের ভোট? আগে তো এক দফাতে ভোট হতো, দু দফায় ভোট হচ্ছে, লাভ হচ্ছে না লোকসভা। আমাদের এক দফা করলেও কোনো ব্যাপার নাই, আটখানা করলেও কোনো ব্যাপার নাই, আমরা রেডি। কতগুলো আসন পাবে মনে হচ্ছে? কতগুলো আসন পাবে মনে হচ্ছে? 230 থেকে 235। বীরভূমে কটি আসনে জয়লাভ? আপনার এসআর ইনকোয়ারি এসেছিল, এসআর নাম ছিল তো আপনার কি? আমরা বিজেপি আপনার বাড়ি গিয়েছিল, আমি সাংবাদিক, সিপিএম গিয়েছিল, কংগ্রেস গিয়েছিল, তৃণমূল গিয়েছিল। তো এইখানে বুঝে নিন কে ভোটটা পাবে। ক্ষেত মজুরির জন্য মমতা ব্যানার্জি চিন্তা ভাবনা করেছে তো 4,000 টাকা। বেকার ছেলে মেয়েদের প্রত্যেক মাসে মাসে 1,500 টাকা চিন্তা করেছে তো। আজ তো ব্রাহ্মণ ভাতা দিয়েছে, আজ তো সংখ্যালঘু ভাতা বাড়িয়েছে, আজকে তো দিয়ে দিল 25%। কে বাদ গেল পশ্চিমবাংলা থেকে? কেউ বাদ গেল।